হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানিয়েছি ফুলকপির মুইঠা। শীতকালে ফুলকপি খেতে দারুণ লাগে। আর ফুলকপির মুইঠা কারা কারা খেয়েছো জানি না, না খেলে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো সুন্দর সুন্দর ফুলের মতো ছোট্ট ছোট্ট ফুলকপি নিয়ে এসেছিল আমার বর, তো আমার খুব ভালো লাগছিল দেখে। তো ভাবলাম ফুলকপি দিয়ে কী করা যায়, মুইঠাই করে নিই, প্রথমবার ট্রাই করছি। এবার দেখো মশলা নিয়ে নিচ্ছি, একটু বেটে নিয়ে ফাঁকে কাঁচা লঙ্কা, আদা, জিরা আর রসুন, সেটাকে আমি বেটে নিচ্ছি ভালো করে। শিলনোড়ায় মশলা বাটানো আমার খুব পছন্দ বন্ধুরা। এবার আলু আর ফুলকপিটাকে আমি এরকম করে কেটে ধুয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি। 3টে সিটিতেই যথেষ্ট। সেদ্ধ করা ফুলকপিটা যখন ঠান্ডা হয়ে গেল, তখন একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর যে মশলাটা বেটেছিলাম আদা, জিরা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর স্বাদের জন্য নুন, হলুদ, একটু করে কালো জিরে। আর শীতকালে ধনেপাতা তো দারুণ লাগে, একটু ধনেপাতাও দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। এবার সুন্দর করে মাখতে হবে, কিন্তু মাখার জন্য একটু দেখো জলজলে হয়েছে। কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা পারফেক্ট হয়ে যাবে। এখানে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। এবার মুইঠার আকারে গড়ে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো গড়া যাবে না, না দেখো সুন্দরভাবে হয়েছে, ভাজাও যাবে সুন্দরভাবে। আমি তোমাদেরকে পুরো প্রসেসটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। মুইঠার আকারে এরকম করে খুব হালকা হাতে জাস্ট এরকম করে মানে হাতটা নাড়ালেই মুইঠার শেপ চলে আসে। দেখো আমি সুন্দরভাবে সবগুলো মুইঠা গড়ে নিলাম। খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল ফুলকপির মুইঠা। একবার হলেও করে খেয়ে তোমরা, খুব ভালো লাগবে তোমাদের। এরকমভাবে তো আশা করি তোমরা কেউ খাওনি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা সর্ষের তেলও দিতে পারো। দিয়ে সুন্দরভাবে মুইঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখলে তো কত সুন্দরভাবে মুইঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, ভাঙবেও না, কিচ্ছু হবে না। হালকা হাতে একটু প্রথম দিকে এক পাটটা যখন ভালোভাবে হয়ে যাবে, হালকা হাতে আর এক পাটটা উল্টে দিলেই ব্যাস। আর কোনো ভয় নেই ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার। সুন্দরভাবে সব মুইঠাগুলো ভাজা হয়ে যাবে। প্রথমবার এই কটা দিয়েছিলাম, পরের বার আরও কটা দিয়ে দিলাম। দিয়ে সব মুইঠাগুলো ভালো করে ভেজে নিলাম। এবার গ্রেভি বানাবো, তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ওই যে বাটা মশলাটা ছিল আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরা, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নুন, হলুদ আর রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব, মশলাটাকে কষিয়ে নেব। টমেটো তোমরা এখানে কুচি কুচি করে দিতে পারো বা টমেটো সসও দিতে পারো। আমি টমেটো সস দিয়েছি। দিয়ে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি একটু মাখো মাখো খেতে চাইছি, সেই জন্য এতটুকু জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই মুইঠাগুলো দিয়ে দেবো। খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা। মুইঠাগুলো পুরো সফট, তোমাদেরকে আমি আগে একটু কেটে দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে খেতে। আর শীতকালে নানা রকম ফুলকপির আইটেম হয়, এটাও আমি একটা বানিয়ে নিলাম। এবার দেখো ফুটে পুরো মাখো মাখো হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম ভাত, রুটি যাই বলো, খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো। আর খুব লোভনীয় হয়েছিল খেতে বন্ধুরা। তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো। আর ফুলকপি যারা খেতে চায় না, এরকম করে খাইয়ে দিও, আশা করি তাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।